হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি বলবো, আজকে ভীষণ মজা লাগছে। এক্ষুনি স্নান করে উঠলাম, আর তার মধ্যে বৃষ্টি এখনও নামেনি। আকাশটা দারুণ হয়েছে, দারুণ লাগছে দেখতে। তা প্রাকৃতিক কী না পারে। কিছুদিন আগে মানুষের একদম অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, যে একদম এই বিদ্যুৎটা চমকাচ্ছে, আমার ভীষণ ভয় করে। তো বৃষ্টি আসছে আস্তে আস্তে, মেঘ ডাকছে, এই যে আসছে। তো তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, চিন্তা হচ্ছে। এ বাবা, বৃষ্টিতে ভেজে না, চান হয়ে গেছে। তো এই দেখো দেখো পুরো অন্ধকার, গাছপালা, এগুলো হাওয়া দিলে যা নড়বে না, ভীষণ ভয় করে। তা আমাদের এই বড় গাছটা না ভীষণ ভয় লাগে, কারণ ওই আমাদের এই চালের মধ্যে যদি পড়ে, অনেকবার পড়েছে, অনেকের ঘর ভেঙে গেছে। তা আমাদের এখনও সেরকম সিচুয়েশান হয়নি, তো জানি না। এই গানটা ভেঙেও গেছিলো একবার, ওই জায়গাটা ভেঙে গেছিলো, তা ওখানটা আবার রিপেয়ার করা হয়েছে সিমেন্ট দিয়ে। তা এই গাছগুলো কাটার ব্যবস্থা সেরকম করেও না, আর এরকম করেই থাকতে হচ্ছে। তো আকাশটা ভীষণ ভালো লাগছে দেখো। এই যদি চালের ওপরে এরকম ঘর থাকে, তাহলে বলো কি অবস্থা আমাদের। ভীষণ ভয় করে যখন ঝড় হয়। আমি তো পুরো কান্নাকাটি টাইপের করে দিই একদম। ও গা পুচ্ছে দেখো, স্নান করে চলে এসছে। ওকে আমি বললাম তাড়াতাড়ি করে স্নান কর, কারণ বৃষ্টি এসে গেলে, ওই মেঘ চমকালে, বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় করে। আলো দিলেই তো আমি ঘরে কান বন্ধ করে। ও বলছে তোমারই শুধু ভয় লাগে, তোর ভয় লাগে না? ও বলছে বৃষ্টিতে স্নান করবো। আমি না, ঘরে ঢোক। গা পুচ্ছে দেখো, হাড্ডি। আমি এখন দুয়ারে দাঁড়িয়ে আছি, কারণ বাইরে বেরোতে পারবো না, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে আলো দিচ্ছে। আলো দিলে আমার ভীষণ ভয় করে, আমি একদম ভয় পাই। দেখছি, আমি ভীষণ ভয় পাই, তার কারণ আমি বেরোতে পারবো না। আর ঘরে থাকলেও মানে কানে আঙুলটা দিয়ে থাকি, যেন আওয়াজ কানে না আসে, ভীষণ ভয় করে। তা বাইরের সিচুয়েশনটা দেখো, তো সবাই বেরিয়ে গেছে হাওয়া খেতে। হ্যালো গাইস, আই এম ফান। এটা বেগুন দিয়ে করা যায়, আলু দিয়ে করা যায়, একটু তিতকুটি। আমারও খুব ভালো লাগে, ভাত দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমাদের এখানে প্রচুর গিমে শাক হয়েছে এখানে। এই গিমে শাকগুলো আমরা তুলে তুলে খাই মাঝে সাঝে। আমিও, হ্যাঁ, গোড়াগুলো রেখেই তুলতে হয়, তাহলেই খাওয়া যায়, নাহলে আবার বেড়ে যায়, তবেই ভালো লাগে। আর আমার ছেলে একটা ডাব্বার মধ্যে এখানে পুঁই শাক লাগিয়েছে, এই যে এই কটা হয়েছে। এই পুঁই শাকগুলো আর বাড়ছে না, আরও জায়গায় আছে। এই বৌদি খানিকটা তুলে নিয়েছে। বৃষ্টির মধ্যে আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তার মধ্যে বৌদি বেরিয়ে, এই যে দেখছো, চলে এসছে তোমাদের দাদাভাই বাড়িতে। ভালো হয়েছে, নাহলে চিন্তা হচ্ছিল একদম, এত জোরে কালো হয়েছে আকাশ, পুরো মেঘ একদম। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, বৃষ্টি হালকা হালকা পড়ছে, জোরে আসবে। ওই যে তাল গাছ দেখছো, ওই দুটো তাল গাছে, ওই যে সেই যে দুটো তাল গাছ, ওই তাল গাছে তাল পড়ে, তখন আমরা তালের বড়া করে খাই। ওখানেই ছিল। না বৃষ্টিতে মাকো বৃষ্টিতেই স্নান করা, বিদ্যুৎ চমকাবে কিন্তু। এতগুলো দুটো ঢোকা করে চলে যাবে, বুঝবি। রাখো না, রাখো, মাইকটা ফেলে দাও, মাইকটা খুলে ফেলে দাও, তোমারটা রাখো, দাদাটা রাখো, মাইকটা ঝাড়াটা রাখো, ঝাড়াটা রাখো। আরে বৃষ্টি হবেই, তুমি এখন যতই জলে ঝাঁটা মারো।
আমি এক্ষুনি ঝাড় দিয়েছি। বৃষ্টি এসে গেছে ভীষণ জোরে, আর বিদ্যুৎও চমকাচ্ছে, তাই আমরা দুজন শুয়ে পড়েছি। আওয়াজ হচ্ছে বৃষ্টির প্রচণ্ড। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে পাতকুয়ে, ও পাতকুয়ে ছাড়া স্নান করে না, তো পাতকুয়ে গেছে আর আমরা দুজন শুয়ে পড়েছি। না, বৃষ্টিতে চান করতে গেছে। বৃষ্টিতে চান করতে যায়নি, পাতকুয়ে গেছে। উল্টো পাল্টা খালি না। ও যাবে বলছিল, ওকে যেতে দিইনি, তার জন্য আমার উপরে একটু চোটপাট হচ্ছে। হ্যাঁ, যেতে দিল না তো, চান হয়নি এখনো আমার। এ মা, মিথ্যা কথা বলতে নেই। ওরা দেখবে তোমার চান হয়ে গেছে, ওরা জানে। কেন তুমি আগে দেখেছো, গা পুছে নিয়েছো। মিথ্যা কথা বলতে নেই। একটু গলায় তো জল দিতে পারি। ওর গলায় প্রচণ্ড পরিমাণে ঘামাচি হয়েছে, একটু গলাটা দেখা, প্রচণ্ড ঘামাচি হয়েছে। ওই জন্য ও বলছিল একটু বৃষ্টিতে ভিজবে, তা ভিজলে একটু ঘামাচিগুলো মরে, যা ছোটোবেলা থেকে আমরা শুনেছি। আমি ভিজতে দিইনি, কেন বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভীষণ ভয় করে। তোমারই ভয় লাগে? ও, তোমারই ভয় লাগে, ওদের ভয় লাগে। সর, ভিজে যাবি, সরে যা, ভিজে যাবি। কালবৈশাখী এটা হচ্ছে, দিনের বেলা কালবৈশাখী হয়। তো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড। তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। তো আমরা এখন খেতে বসবো, আজকে হালকাই খাবো। তা যাই হোক, খেতে বসবো। আর প্রচণ্ড পরিমাণে বাইরে দেখতেই পাচ্ছ, এখানটা দিও না, হাওয়া আসছে। তা আমরা খেতে বসে যাই, নাহলে কারেন্ট চলে যেতে পারে, আর মোবাইল চার্জও দিতে পারবো না। বাবা, তোমাদের বৃষ্টি দেখাতে দেখাতে আমার আত্মা চমকে যাচ্ছে, এত আলো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড পরিমাণে, দেখতেই পাচ্ছ। আর শান্তি, আজকে একটু লম্বা ঘুমাবো আর টান দিয়ে ঘুমাবো। যদি কারেন্ট চলে যাও তাও কোনো প্রবলেম নেই, কারণ ঠান্ডাই আছে। একটা ঘুম দেবো টানা। তা তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল, বৃষ্টিটা ভীষণ মজা লাগছে। টাটা, আবার দেখা হবে আরেকটা নেক্সট ভিডিও নিয়ে, ঠিক আছে? আজকে বৃষ্টি উপভোগ করো তোমরা, আমিও করি।